আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে কাজ নাই কাতারে, আপনারা কাজের চিন্তা করে এখানে আইসেন না। আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, যারা কাজ জানেন না, বাংলাদেশে কোনো কিছু করেন নাই, শুধু ঘোরাফেরা করছেন, ঘুরছেন, টাকা উড়াইছেন, এখন মনে করতেছেন যে আপনাকে একটা মার্কেটের ভিসা দিয়ে দিবে, একটা দোকানের ভিসা দিয়ে দিবে, একটা ক্লিনারের ভিসা দিয়ে দিবে, এইগুলা ফাঁদে আপনারা ফা দিবেন না। ওইগুলা কাজ এখানে অ্যাভেলেবল নাই। থাকলেও এইগুলাতে ভালো ইংলিশ জানতে হয়, ইংলিশে কথা বলতে হয়। আপনারা অনেকেই আমাকে মেসেজ দেন, বলেন যে ভাই আমি টুকটাক ইংলিশ জানি। ভাই টুকটাক ইংলিশে চলবে না। তো আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে ওইটা আনার জন্য বলা হবে, ওইটা আনার জন্য বলা হবে, ইংলিশে আপনি বুঝলেন, নিয়ে আসার সময় আবার প্রশ্ন করলো, আপনি আবার কথা বলতে পারতেছেন না, একটা জড়তা থাকে না, ওইটার জন্য প্রপার ইংলিশ লাগবে, তাহলে ওই কাজগুলো পাওয়া এখানে সম্ভব, ওই কাজগুলো আছে। তো আসলে কাজ যে নাই, এটা আসলে একটা বুয়া কথা। এটা যারা ইউমারটা ছড়াইতেছে বা এটা গুজব ছড়াইতেছে, এটা আসলে হইলো যারা কিছু, এটা এইভাবে বলাটা ঠিক না, অকর্মা, মানে কোনো কর্ম জানে না, ওরা এখানে এসে কাজ কাম পায় না আর বলে যে কাতার কাজ নাই, কাতার কাজ নাই। ও মনে করেন যে কাতারের একটা মদিনা মুর্রা অথবা দুহাতে অথবা সানায়াতে যে কোনো একটা রুমে আশেপাশে, কিলোমিটারের আশেপাশে সম্বন্ধে তার কিছু ধারণা আছে। ওইখানে 10-15 জন তার রুমে থাকে, পাশের বিল্ডিংয়ে আশেপাশে কিছু মানুষের কাছ থেকে শুনছে, ভাই আমি তো অতদিন যাবৎ আসছি, আমাকে নিয়ে আসছে, এই কাজের কথা বলে, এখন কাজ দেয় না, কাজ নাই। আসলে কাজ আছে। আপনারা যে আসছেন, আপনাদেরকে ওয়ার্ক ভিসা নেওয়া হয় নাই, আপনাদেরকে ওয়ার্ক ভিসা এখানে আনা হয় নাই, আপনাদেরকে এখানে প্রতারণা করে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা ফ্রি ভিসা বলি, ফ্রিল্যান্সার ভিসা। এখন সে কাজ কাম পাইতেছে না বলতে কি, মানে আপনার যে কোয়ালিটি, আপনার যে স্কিল, এই অনুযায়ী সে কাজ পাইতেছে না, আপনারা কাজ দিতে পারছে না। কিন্তু সে যেখানে যায় ডিমান্ড আছে হাই ইংলিশ, অথবা যারা কাজ ভালো জানে, ইলেকট্রিকের কাজ জানে, এসি ফ্রিজের কাজ জানে, টাইলসের কাজ জানে, মার্বেল পাথরের কাজ জানে, রঙের কাজ ভালো করতে পারে, রঙের হিসাব টিসাব দিতে পারে, একটা বিল্ডিংয়ে কতটুকু রং লাগে, কতদিন সময় লাগবে, কজন লেবার লাগবে, ওই কাজগুলা যারা বুঝে, ওদের জন্য কাজ এখানে নাই। যদি কেউ বলে, তাহলে আমি কালকে থেকে মানে এখানে কথা বলা ছেড়ে দিব, যদি কেউ প্রমাণ দিতে পারেন। আমি আর ভিডিও বানাবো না। আমি যা বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি এবং 100% অথেন্টিক কথা বলতেছি। তো যারা বলেন কাজ নাই, আসলে ওদের যোগ্যতা নাই, ওই কাজ করার জন্য ওদের যোগ্যতা নাই। আমি আপনাদেরকে সাফ একটা কথা বলি, আপনারা অনেকেই আমাকে বিভিন্ন কোম্পানির নাম ধরে ধরে বলতেছেন, ভাই এই কোম্পানিগুলোকে তো আমি চিনি না, আমি এর আগে ভিডিও বানাইছি, আমি তো এই কোম্পানিগুলোকে চিনি না। আমি তো আপনাকে বলছি, যতগুলা কোম্পানি আছে কাতারে, যদি আপনি 10টা কোম্পানি লিস্ট করেন, এখানে 8টাই হলো গিয়ে আপনার ফ্রি ভিসার জন্য খোলা হয়েছে। 2টার মধ্যে একটা হলো একটু ভালো, তারা কিন্তু আবার ভিসা দেয় না ডাইরেক্ট। আর বাকি যে একটা, সে মানুষকে নিয়ে আসে, কমিটমেন্ট করে যতটুকু পারে, যে ভাই আমি কাজ পারলে দিব, না পারলে না, এভাবে নিয়ে আসতেছে, অথবা ফুড ডেলিভারিতে ট্রান্সফার করতেছে। এই হলো ক্যাটাগরি কোম্পানিগুলো। এখন আপনি যতগুলো কোম্পানি বলেন, অধিকাংশ কোম্পানিকে আমি চিনি, অধিকাংশ কোম্পানিকে আমি চিনি না। তা আমি কীভাবে আপনাকে এই বলতে পারি যে ভাই কোম্পানি ভালো চলে আসেন বা কোম্পানি ভালো না চলে আইসেন না? এটা আমি আপনাকে তো বলতে পারি না, এটা আমার বলার রাইটও নাই। আমি আপনাদেরকে বলছি যে জেনে শুনে এখানে আসবেন। আপনাকে যারাই বলতেছে যে ওয়ার্ক ভিসা নিয়ে আসতেছেন, এই মার্কেটের কাজ দিবে, ক্লিনারের কাজ দিবে, এইগুলা বুয়া, এগুলা তারা দিতে পারবে না। আর দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, দিতে পারলে আসেন। আমি বলতেছি দিতে পারবে না, আমি এটা বুঝে শুনে দিতে বলতেছি। আর যারা মনে করেন যে ফ্রি ভিসায় আসবেন, মাইন্ড সেট আপ করছেন, মানে ফ্রিল্যান্সার ভিসা আমি যাব, গিয়ে আমি ওইখানে একটা ফুড ডেলিভারির জন্য লাইসেন্স নিব, মোটর সাইকেল নেই, গাড়ি নেই, নিয়ে আমি এখানে ফুড ডেলিভারি কাজ করব। এই যে রিসেন্ট কাতারে একটা আসছে, এটার নাম হলো গিয়ে আপনার, আমি স্ক্রিনে দিব, আপনারা দেখতে পারবেন। এটার নাম হচ্ছে গিয়া কেটা একটা কোম্পানি আসছে, সোনুনু, রফিক, তালাবাদের মতোই নতুন একটা কোম্পানি আসছে, এটা আমি স্ক্রিনে দিব, আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে। ওইখানে বলতেছে কার ড্রাইভারকে দিবে 5500 রিয়াল স্যালারি ফিক্সড, তারপরে বাইক রাইডারকে দিবে 4500 রিয়াল ফিক্সড। ওইখানে কিছু হিডেন কন্ডিশন আছে, তেলটা আপনাকে দিতে হবে, আরও কিছু চার্জ আছে। তো যাই হোক, এইরকম অনেক ধরনের কোম্পানি কাতারে আসতেছে। কাতার ফুড ডেলিভারির জন্য ফেমাস, এটা ফিউচারে অনেক বড় হবে, অনেক গ্রো হবে, যার জন্য
রাইডার দরকার ফুড ডেলিভারির জন্য রাইডার দরকার, সেটা গাড়ির হোক মোটর সাইকেলের হোক। গাড়ির নিতেও তো সময় লাগে, টাকা বেশি লাগে, মোটর সাইকেলের নিতে সময় লাগে না, তাড়াতাড়ি নিয়ে নেয়। অনেকে বলে যে ভাই হাজার হাজার মানুষ বাহির হইতেছে, ভাই হাজার হাজার মানুষ বাহির হইতেছে, হাজার হাজার প্রোডাক্ট বাহির হইতেছে নতুন দিনতে দিন। ওই প্রোডাক্টগুলা কেউ না কেউ ডেলিভারি দিতেছে, তো ওইটার ডিমান্ড কমবে না। তো আপনারা ডিমান্ড বাড়বে কমবে, যারা চিন্তা করতেছেন তারা বসে থাকেন, তারা ভিডিও দেখার প্রয়োজন নাই। আর যারা চিন্তা করতেছেন যে না আমি দেশে কিছু করতে পারতেছি না, আমি এখানে যাই গিয়ে 2 মাস 3 মাস কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমি লাইসেন্সটা নেওয়ার পর আমি ফুড ডেলিভারিতে কাজ করব, মিনিমাম 200-300 কিলোমিটার পার ডে চালাইতে পারবো, তাহলে আপনাদের জন্য মান্থলি মনে করেন যে মিনিমাম 70,000 থেকে 90,000 টাকা, বেশি না এই বললাম, অনেক বেশি অনেকে ইনকাম করে, হায়েস্ট 1.5 লাখ টাকাও ইনকাম করে। তো এটা আমি না এই বললাম, আমি মিনিমাম বলতেছি 70,000। আপনারা যদি 70,000 রুজি করেন আমার তো গালি দিবেন না, যদি 50,000 রুজি করেন তাহলে তো গালি দিবেন, বললেন যে ভাই মিথ্যা কথা বলছিল। তো মিনিমাম 70,000 উপরে 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকা মানুষ ইনকাম করতেছে। এটা আপনার পরিশ্রমের উপর, মেধার উপর ডিপেন্ড করে যে আপনি এগুলা ডেলিভারি বুঝেন কিনা, কোন জোনে গেলে ডেলিভারি বেশি হয়, অর্ডার বেশি হয়, কোন টাইমে অর্ডার বেশি হয়, কোন টাইমে কোন এরিয়াতে থাকতে হয়, এইগুলা মেকানিজম কিছু আছে। তো আমি এগুলো সব বাদ দিলাম। আপনি যদি মিনিমাম 70,000 টাকা থেকে 90,000 টাকা ইনকাম করতে পারবেন যদি এখানে আইসা 2 থেকে 3 মাস কষ্ট কইরা লাইসেন্সটা নিয়ে। তো অনেকে বলবে ভাই 3 মাস টাকা খাওয়া পাশাপাশি কাজ, ভাই পাশাপাশি আসলে কাজ পাওয়া যায় না। আপনি পাশাপাশি কাজ করবেন না, স্কুলে যেয়ে সময় দিবেন, প্রতিদিন আপনাকে 1 ঘন্টা ক্লাস করতে হবে, মিনিমাম 20টা ক্লাস, 20 দিন যাইতে হবে। তো আপনার যার আন্ডারে যাইবেন তার দোকান থেকে তো আপনার সময় মতো আপনাকে, বা যে কোনো কাজে আপনি একটা প্রফেশনে যোগ দিলেন, আপনার সময় মতো তো সে আপনাকে ছুটি দিবে না। আপনি ওই কাজও করবেন, আবার ওই ড্রাইভিং লাইসেন্সও নেবেন, এটা আসলে হয় না এইভাবে। আপনাকে মাথায় সেট আপ নিতে হবে যে আমি 3 মাস থাকবো, খাইবো, আর কাতার শহরটা ঘুরাইবো, মেট্রো ট্রেন দিয়ে 2 টাকা দিয়ে ঘুরানো যায়, এক স্টেশন থেকে এক স্টেশনে 2 রিয়াল লাগে। যদি আপনি অনেক জায়গায় ঘুরতে চান সর্বোচ্চ 10 রিয়াল হলে 5টা স্টেশন অনেক জায়গায় ঘুরতে পারবেন। আর 2টা মাস পরে 3টা মাস পরে আমি লাইসেন্সটা নিব, সুন্দর করে নেওয়ার পরে আমি আরামসে ডিউটি করব, লাইভ সেটিং ইনশাল্লাহ। ওই লোকগুলা আপনারা কাতারে আসেন, আর না হয় কাজের ফাঁদে পড়ে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে যারা আপনাদেরকে আনতেছে। আমি বারবার বলতেছি, রিসেন্ট একটা ভাই ফোন দিছে কালকে, আমার এত কষ্ট লাগছে। সে বলতেছে ভাই আমি কাতার আসার পর আপনার ভিডিও দেখছি, আমার ভিসাটা হয়েছে পরে, এখন আমি কি করব, এখানে আইসা আজকে 6-7 দিন হয়েছে, তার রেকর্ডটা আমি রাখছি, তারা আমি অলরেডি বলছি যে আইডি দিছি কিনা, কাজ কাম কি দেয় না দেয় আপনি আমাকে রিভিউ জানাইন, আর না হলে আপনি আমার নোট দিয়েন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। তো আমি অনেককে কাজের ব্যবস্থা করে দিছি, ওইটা তো আপনাদের সামনে আইসা শো অফ করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি বলেন তা আমি ওদের কাছে রিভিউ নিব, নিয়ে আমি ইউটিউবে ডালবো। অনেকে কাজ পাচ্ছেন না, অনেকের যে স্কিল অনুযায়ী আমি কাজ মিলাইতে পারতেছি না, যার কারণে আপনাদেরকে নোক দিতেছি না। অনেক ভাই বলেন ভাই অনেকে আশা দেয়, আপনি আশা করে আশা দিবেন না। ভাই আমি আশা দিচ্ছি না, আমি যদি কোনো কিছু আপনার জন্য করতে পারি আলহামদুলিল্লাহ, না করতে পারলে আমাকে আমার গালি দেওয়ার দরকার নাই। তো আমি আপনাকে আশা দিব কেন? আমার কাছে সোর্স আছে, কিন্তু যে ডিমান্ডের লুক লাগে ওই ডিমান্ড পাচ্ছি না। তো আমি কি করব? আর বা আপনি যা পারেন, আপনি মোটামুটি ইংলিশ পারেন, এখানে এসে বিপদে পড়ছেন, এখন একটা টুকটাক কাজ মিলাই দেন। ভাই ওই কাজ আমার কাছে নাই, আমি আপনাকে দিব কিভাবে? বা ওই কাজের সোর্স আমার কাছে নাই, আমি দিব কিভাবে? তো ওইটার জন্য আমি সরি, আমি আসলে আপনাদেরকে কোনো লুপ দেখাইতেছি না বা কোনো আশা দিতেছি না। আমার কাছে অপরচুনিটি থাকলে আমি অবশ্যই, যারা আমাকে নোট দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে করছেন, সিবিও দিয়ে রাখছেন, আমি আপনাদের সুযোগ সুবিধা করে দেবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে বারবার বলি, ওই ব্রোকারদের প্রতারণায় পড়ে ওয়ার্ক ভিসার চিন্তা করে কাতার আইসেন না। কাতার আসতে হলে আমি যেটা বলছি ওইভাবে যদি আসেন, তো আপনি এখানে একটা কিছু করতে পারবেন। বাইক রাইডার নাই করলেন, যদি ইংলিশে ভালো কথা বলতে পারেন, এখানে আইসা 1-2 মাস পরে সিবিটিভি জমা দিয়ে আপনি নিজে একটা কাজ পাইবেন, ওয়াইটারের কাজ পাইবেন, বা স্টোর কিপারের অথবা ক্লিনারের কাজ পাইবেন, ইংলিশ যদি জানেন। আর যদি ইংলিশ না জানেন, কাজ যাই না আসতে হবে, ওই যে ইলেকট্রিক কাজ, এসির কাজ। এইখানে ওয়েদার সবসময় গরম থাকে, 2 মাস 2.5 মাস 3 মাস ঠান্ডা থাকে। এইখানে যতদিন মিডল ইস্ট আছে ততদিন এসি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এগুলোর কাজ থাকবে, সারা জীবনই থাকবে। ওইগুলোর ডিমান্ড আছে, এগুলোর কাজ আপনারা শিখা তারপরে আসেন। তো আজকে মূল কথা হলো, আমার যে পুরা ভিডিওর বক্তব্য হলো, যারা ফুড ডেলিভারিতে আসেন, আর ওই যে অনেকে তো ভিডিও করে মানে ফাড়াই লাগে, ভাই আমি ফাড়াইতে পারি না। আসলে ওই যে সার্কুলেশনটা আসছে কেটার, ওইটা বলার জন্য আপনাদেরকে, যে ফুড ডেলিভারির ফিউচার এখানে খুব ভালো। আর কাজের বিষয় আপনাদেরকে যারা বলবে নিয়ে আসবে, আপনারা এই দুকায় পড়বেন না, আপনারা ভাববেই নিতে হবে যে এটা ফ্রি বিষয়। তো ঠিক আছে, আর ভিডিও লম্বা করতেছি না, আর অন্য কোনো টপিকও নাই।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।